তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিথি স্টোরি হাউস। তো চলে এসেছে আজকেরও একটা ভৌতিক ঘটনা নিয়ে, সত্য ঘটনা নিয়ে, যেটা আজকের আমি আপনাদের শোনাবো। এটা একটি পশ্চিমবঙ্গের একটা রাজ্যে ঘটে গেছে। তো এটা আমি আপনাদের শোনাবো আজকে। তার আগে চ্যানেলে যারা নতুন আছেন, তো দয়া করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। অনেক কেউ সাবস্ক্রাইব করছেন না। এই চ্যানেলটাকে আপনাদের সাপোর্টে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। তো সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অলে সিলেক্ট করে নেবেন, যাতে সবার আগে গল্প আপনাদের ফোনে পৌঁছে যায়। তো বেশি কথা না বলে গল্পের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। তো চলো বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। আমি একটি প্রকৃত ভূতের গল্প শেয়ার করতে যাচ্ছি, যা পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রাম থেকে শোনা গিয়েছে। এই গল্পটি গ্রামের মানুষের মুখে মুখে প্রচলিত এবং তারা বিশ্বাস করেন এটি সত্যি ঘটনা। এই গল্পটি ঘটেছে প্রায় 30 বছর আগে পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রাম, নাম মানিকপুর। গ্রামটি খুব শান্ত এবং সেখানে খুব কম লোকের বসবাস ছিল। গ্রামের উত্তর প্রান্তে একটি পুরনো কালী মন্দির ছিল। মন্দিরটি ছিল গ্রামের সবচেয়ে প্রাচীন স্থাপত্যের একটি, এবং খুব কম মানুষই সেখানে যেত। মাঝরাতে গ্রামের লোকেরা প্রায় অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেত, বিশেষ করে নতুন চাঁদ বা অমাবস্যার রাতে। গ্রামবাসীরা বলতো যে মন্দিরের ভেতরে থেকে মায়ের কাঁদার আওয়াজ শোনা যায়। কেউই রাতের বেলা সেখানে যেতে সাহস পেত না। একদিন গ্রামের এক যুবক, নাম সুমন, সে ঠিক করলো ওই রহস্যের সমাধান করবে। সুমন ছিল খুব সাহসী এবং সবসময় ভৌতিক কাহিনী শুনে হাসতো। সে চ্যালেঞ্জ গ্রহণ করলো এবং একটি অমাবস্যার রাতে মন্দিরে একা যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত 12টা। সুমন একটি টর্চ হাতে নিয়ে মন্দিরের দিকে রওনা দিল। গ্রামের লোকেরা তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু সুমন কারোর কথাই শুনল না। সে দৃঢ় সংকল্প নিয়ে মন্দিরের দরজার সামনে পৌঁছল। দরজাটি খুলে ভেতরে প্রবেশ করল। মন্দিরের ভেতরটা অন্ধকার ছিল। কেবলমাত্র মূর্তির সামনে একটি মিটমিটে প্রদীপ জ্বলছিল। সুমন টর্চের আলোতে চারিদিকে দেখতে লাগলো। হঠাৎ তার টর্চ নিভে গেল। সে ভীষণ ভয় পেয়ে গেল এবং টর্চটি আবার জ্বালানোর চেষ্টা করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে মন্দিরের মূর্তির পেছনে থেকে একটি সাদা ছায়ামূর্তি বেরিয়ে এলো এবং সুমনের দিকে এগিয়ে আসতে লাগলো। সুমন চেঁচিয়ে উঠল, কিন্তু তার গলার দিকে কোনো শব্দ বের হলো না। মূর্তিটির কাছে এসে ফিসফিস করে বলল, আমাকে মুক্তি দাও। সুমন আতঙ্কিত হয়ে পড়ল এবং কোনো মতেও দৌড়ে মন্দির থেকে বেরিয়ে আসলো। পরদিন সকালে সে সমস্ত ঘটনা গ্রামের লোকেদের বলল। গ্রামবাসীরা মন্দিরে গিয়ে মূর্তির পেছনে খোঁড়াখুঁড়ি করে এবং একটি প্রাচীন কঙ্কাল পেল। তারা কঙ্কালটিকে যথাযথভাবে দাহ করলো। সেই ঘটনার পর থেকে মন্দিরে কোনো অদ্ভুত আওয়াজ শোনা যায়নি এবং গ্রামবাসীরা বিশ্বাস করে যে সেই আত্মা মুক্তি পেয়েছে। সুমন এখনও সেই রাতের কথা মনে করে এবং বলে ভূত আছে এবং তারা মুক্তি চায়। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। তো এটা একটা সেরা সত্য ঘটনাটা পশ্চিমবঙ্গে ঘটে গিয়েছে। তো যারা যারা গল্পটা ভালো লেগে থাকে, তো ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করে দাও। এবং আজকের এই গল্পটা এই অবধি। তো আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে।